হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো জুলাইয়ের 14 তারিখ, সোমবার, আর এখন বাজে 8টা 20। আর এই দেখো, আমার নয়নতারা গাছে 4খানা ফুল ফুটেছে। আমি যখন এই গাছগুলো এনেছিলাম তখন আমি সত্যি জানতাম না যে একটা লাল হবে আর একটা সাদা হবে। লাল না, বেগুনি কালার। জানতাম না, না জেনেই আমি দুটো গাছ নিয়ে এসেছিলাম। একটা যখন সাদা হয়েছে তখন মনে মনে ভাবছিলাম, বনিকেও বলছিলাম যে ইসরে আর একটা গাছ যেন বেগুনি হয়, তাহলে দুটো কালারেরই ফুল থাকবে আমার কাছে। কিন্তু সত্যিই আরেকটা কালার, মানে এটা বলবো একটা কোইন্সিডেন্স হয়ে গেছে, বা আমি যা চাইছিলাম সেটা হয়েছে। বনি এখনও ঘুমাচ্ছে, ওর শরীরটা খারাপ। আহ, শরীর খারাপ বলতে ভালোই আর কি, শরীর খারাপ। জ্বর হয়েছিল আজকে বেশ কদিন ধরে, তো সেই জন্য শরীরটাও অনেকটা দুর্বল। তো আমি রান্নাঘরে চলে এসেছি, ভাত হচ্ছে একদিকে, আর এখন করব মাছের ডিমের বড়া। মাছের ডিমের বড়া ভাজতে গেলেও একরকম জ্বালা হয়, ডিমগুলো ফুটে ফুটে গায়ের মধ্যে আসে। তো সেই জন্য একটা কভার দিয়ে নিয়ে তারপরে আমি দিচ্ছি, যাতে হাতে আর মুখে না পড়ে। আর এখানে পাখিদের খেতে দিয়ে দিচ্ছি। কালকে রাতের একটু ভাত ছিল, তো সেটাই রেখে দিয়েছিলাম। বাসি ভাত থাকলে অল্প করে রেখে দিই, সেটাই ওদের খেতে দিয়ে দিই। কর্তা কালকে বাবু আর বনির জন্য দেশি মুরগির ডিম নিয়ে এসেছিলো, তো সেটা ফ্রিজের থেকে বের করে রাখলাম। এইটা সিদ্ধ দেব। আর এখানে দেখতে দেখতে আমার মাছের ডিমের বড়াও হয়ে গেছে। তো মাছের ডিমের বড়ার মধ্যে কিন্তু আমি এক্সট্রা করে কোনো বেসন বা কোনো কিছু বাইন্ডিংসের জন্য অ্যাড করিনি। এই মাছের ডিম এমনিই একটার সাথে একটা ভাজলে পরে লেগে থাকে গায়ে গায়ে, তো সেই জন্য শুধু পেঁয়াজ লঙ্কা কুচিয়ে লবণ হলুদ দিয়ে মেখে একেবারে ডাইরেক্ট বড়া করেছি। মাছের মাথাটাও বের করে রেখে দিয়েছি, এটা দিয়ে আজকে মুগ ডাল হবে। আর কালকের ওলের তরকারি ছিল, সেটা একটু জাল দিয়ে নিলাম। সকালের রান্না মোটামুটি শেষ, ডিমটা খাওয়ার আগে আগে সিদ্ধ দেবো। আর ততক্ষণে একটুখানি চা করে খেয়ে নিই, না হলে এনার্জি পাচ্ছি না। এদিকে বনিও ঘুম থেকে উঠে গেছে, আর বাবু আমার চা খাওয়া দেখে লাফিয়ে ঝাঁপিয়ে এসছে, ও আমার সাথে চা খাবে। তবে ওকে তো আর চা দেবো না, ও শুধু চায়ের মধ্যে বিস্কুট ভিজিয়ে খাবে, এটুকুই ও খায়। এটাই আছে বাবুর জন্য পেঁপে আলু সিদ্ধ। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ লাল লাল করে ভাজা। বনির যেহেতু শরীরটা খারাপ, আর মুখে কোনোভাবে কোনো রকম রুচি পাচ্ছে না, আর কিছু খেতেও চাইছে না। তা ওই চিংড়ি মাছ কটা ছিল, মাছ টাছ ছিল, ওগুলো কিছুই খেতে চাইছে না। তা বললাম যে চিংড়ি মাছ ভেজে দিলে খাবি? তা বললো যে হ্যাঁ খাবো। এটা এমনিও খেতে ভালোবাসে, তাই এইটা দিলে পরে যদি দুটো ভাত খায়। মুখে রুচি না থাকলে কিছুই খেতে ইচ্ছা করে না। তাই 2 দিন ধরে শুধু চিকেন স্টু করে দিচ্ছি, তাও আলু সবজি কিছুই খেতে চাইছে না। এখন আগের থেকে অনেকটা বেটার। এখন বাজে 10টা, সকালে সবার খাওয়া দাওয়া কমপ্লিট, বিছানাটাও গুছিয়ে নিয়েছি। যদিও এটা সাময়িক, কারণ জানি এক্ষুনি বাবু আবার উপরে আসবে, ও গেছে নিচে, উপরে এসে আবার সব লণ্ডভণ্ড করে দেবে। আর তোমাদের আমি একটা জিনিস দেখিয়ে দিই। এই দেখো, আমাদের এই ম্যাট্রেসের কভারটা চেঞ্জ করেছি। এর আগে ছিল প্লাস্টিক। যাদের বাচ্চা ছোট তাদের বিছানার নিচে প্লাস্টিক পাতাই থাকে, আমারও কিছু আর কি আলাদা কিছু না, প্লাস্টিকই পাতা ছিল। কিন্তু এই প্লাস্টিকের না খচর মচর আওয়াজ, আর খুব অসুবিধা হতো, মানে সরে যেত বিছানার চাদর, অসুবিধাই হতো। প্লাস্টিকটা অনেকটা ছিঁড়ে গেছিলো, তাই আমি সেদিনকে অনলাইনে আর কি সার্চ করছিলাম যে এরকম টাইপের কিছু পাওয়া যায় কিনা। সার্চ করতে করতে এই জিনিসটা আর কি দেখলাম। এটা মিশো থেকে আর কি অর্ডার করেছি। এটা দেখলাম তো বেশ, আমার বেশ ভালো লাগলো। আর সবথেকে এটার অনেক বেনিফিটস আছে, হচ্ছে বিছানার চাদর সরে না। আর অবশ্যই ওয়াটারপ্রুফ, কোনো রকম কোনো জল আর কি তোষকে লাগবে না এটা যদি কভার করা থাকে। আর এটা হচ্ছে এলাস্টিক সিস্টেম, এটা এটা নিজেও সরবে না, বিছানার চাদরও সরবে না। তোমাদের আমি একটু ভালো করে দেখিয়ে দিই। এই দেখো, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে উপরটা কতটা ভেলভেটের মতন আর কি আছে। আর এটা হচ্ছে এরকম এলাস্টিক সিস্টেম। এই দেখো, এরকম ইলাস্টিক সিস্টেম আটকানো থাকবে। আর আমার শুধু ম্যাট্রেস না, ম্যাট্রেসের উপরে যে তোষকটা ছিল সেইটা শুধু পুরো কভার হয়ে গেছে। আর দেখতেও ভালো লাগে। প্লাস্টিকে যতটা বিছানা চাদর সরে গেলে বিচ্ছিরি লাগে দেখতে, এটা বেশ সুন্দর লাগে না? কালারটাও বেশ সুন্দর, নানা রকমের কালার আর কি আছে। আমি ফ্রি সাইজটা আনিয়েছি, ফ্রি সাইজটা আমার পড়েছে ওই 520 টাকা মতন। তোমাদের হয়তো কম বেশি 19-20 হতেও পারে, যার যার সেই অফার দেয় মাঝে মাঝে, সেটাও হতে পারে। তো তোমাদের ঘরে যাদের বাচ্চা আছে তাদের অবশ্যই এরকম একটা জিনিস আমি রেকমেন্ড করব যে নাও। আমি কিন্তু কোনো অ্যাড করছি না, আমি নিজে যেটা ইউজ করেছি, মানে কিনে আমার যেটা ভালো হয়েছে, ভালো মনে হয়েছে,
তো সেটাই তোমাদের আমি আর কি জানালাম। তো চলে এসেছি রান্নাঘরে, আর এখানে মুগ ডাল ভাজা বসিয়ে দিয়েছি। এটা হালকা করে ভেজে নেব। আজকে তো মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে বললামই। আর এখানে মাছের এখনও জলে ভিজানো ছিল, অতিরিক্ত বরফ হয়ে গেছিলো। তো এখন আগে মাথা টাথাগুলো এই কড়াইতে ভেজে নেব। বেশিক্ষণ লেট করব না, কারণ আজকে বেশ অনেকটাই আর কি রান্নাবান্না করতে হবে। বাবুরও আলাদা আবার মাছের ঝোল করতে হবে। তো চলো রান্নাবান্না শুরু করি। বাবু এইমাত্র নিচে গেছে, আর এই ফাঁকতালে আমাকে যতটা সম্ভব কাজ করে ফেলতে হবে। চলে আসবে এক্ষুনি, বেশিক্ষণ নিচে থাকে না, লাফাতে লাফাতে চলে আসে উপরে। এখন তো একাই আসতে পারে উপরে, শুধু সিঁড়ি দিয়ে নিচে নামতে পারে না। তো সেই জন্য আর কি যতটা সম্ভব কাজগুলো সেরে রাখি। তো এখানে আদা কুচিয়ে নিয়েছি, এটা পেস্ট করতে হবে। এতটা ডালে লাগবে না, যতটা লাগবে লাগবে, বাকিটা ফ্রিজে রেখে দেবো। কিন্তু ব্যাপার হচ্ছে পেস্ট করব কি করে। এই যে কারেন্ট নেই, সকাল থেকে এতবার যাচ্ছে আসছে যে একদম বিরক্ত হয়ে যাচ্ছে আমি। তো যাই হোক, রেডি করে রেখে দিই, আর যখন কারেন্ট আসবে একবারে ফট করে ঘুরিয়ে নিলে হয়ে যাবে। এখন জানি না কারেন্ট কখন আসবে। আর এইখানে বনির জন্য লেবু কেটে নিয়েছি, বাবুরটা কেটে এর ওপরে রেখেছি। এক্ষুনি এসে এটাকে রস বানাবো, এই জন্যই এখানে রেখেছি। বনিকে আগে দিয়ে আসি। এটা বৃষ্টির এমন অবস্থা, এখন সব কাজ বন্ধ করে দিতে হয়েছে। জলের ছাট আসছে, প্লাস হাওয়া হচ্ছে, গ্যাস বন্ধ হয়ে যাচ্ছে, এদিকেরও বন্ধ করে দিতে হয়েছে। একটুখানি খোলা রেখেছি, মানে ভীষণ গুমোট লাগছে আমার। এইভাবে তো একদম রান্না করার অভ্যাস নেই, কিন্তু এত হাওয়া হচ্ছে দেখো, কাজ করব কি করে, গ্যাস নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে। ওরকম নাড়ায় না বাবা, পড়ে যাবে। সারাটা দিন এরকম চিৎকার করতে হয় তোর পেছনে। হ্যালো, হাই। ও, ফোনের মধ্যে হাই বলতে হয় তাই? তোকে বলেছি, এটা করতে বলেছি, করতে বলেছি। হ্যাঁ, দেখেছো তোমরা, 1 সেকেন্ড সুস্থ না, 1 সেকেন্ড না। সারাটা দিন ওর পিছনে আমার চিল্লাতে হয়, সারাটা দিন। আর আস্তে কথা বললে শোনে না, যতক্ষণ না চেঁচিয়ে বলবো, তারপরে ভয় পেয়ে একটু সেই কাজটা আর কি বিরত থাকবে, তাও কিছুক্ষণের জন্য। আবার ওটা করবে, একটা ছেড়ে একটা, ওই যে আবার গেছে আবার। বাবু ঠান্ডা লেগেছে, বাবা নাম, নামো বাবা, নামো 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 নাম, নাম, নাম। ঠান্ডা লেগে যাবে বৃষ্টির জল গায়ে লাগলে। মারাত্মক বৃষ্টি হচ্ছে, মারাত্মক। এবার আমি টেনশনে পড়ে গেছি, রান্না করব, মশলা করতে পারিনি, কারেন্ট নেই। মশলা বলতে শুধু আদাটাই পেস্ট করতে হতো। এবারে কারেন্ট যদি না আসে, আমাকে নিচে গিয়ে শিলনোড়ায় আদা পেস্ট করে আনতে হবে। শিলনোড়া একটা উপরে থাকলে পরে আমার সুবিধা হতো, কিন্তু এইটুকু একটা রান্নাঘরে আর কত কি রাখবো বলো, সেই জন্য শিলনোড়াটা আনতে পারছি না। দেখি তবুও চেষ্টা করবো একটা ছোটো মোটো শিলনোড়া যদি হয় এনে রাখতে। আমাদের নিচের শিলনোড়াটা অনেক বড়, অনেক বড়, কিন্তু মশলাটা ভালো হয়। আর শিলনোড়াতে মশলা করে রান্না করলে রান্নাবান্না মানে দ্বিগুণ টেস্ট বেড়ে যায়, তাই না? মশলাটা একদম বেশ মিহি পেস্ট হয় আর কি শিলনোড়ায়। কিন্তু এখন তো মনে হচ্ছে আমাকে যেতেই হবে নিচে। দেখি বাবু মাথা ঝোলটা হোক, ততক্ষণ যদি কারেন্ট না আসে তাহলে নিচে যাবো, আর কি করবো। এই যে এখানে সব মশলা নিয়ে নিয়েছি, শুধু আদাটাই গোটা, আর বাকি গুঁড়ো মশলা, ধনে জিরার গুঁড়ো, রসুন বাটা, লঙ্কা বাটা, এই দুটো বাটা তো মানে ছিল আর কি ফ্রিজে, তো এইগুলোও দিয়ে দিয়েছে একবারে। এগুলো একসাথে পেস্ট করে নিলে পেস্টটা ভালো হবে। মশলা বেটে চলে এসেছি, কারেন্ট এখনও আসেনি। মিক্সিতে যদি বাটতাম এত সুন্দর পেস্ট হতো না। এখানে বাবুর মাছের ঝোল হয়ে গেছে, করে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে কষাবো। আয় তোকে বাঁধবো, আয় আয়, যে দড়ি রেডি আছে, চলে আয়, আয়। চলে যাচ্ছিস কেন? আয় আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়।
চলে গেছে ঘরে, বাঁধার কথা বললেই পালায়। এইখানে একটা দড়ি, মানে রান্নাঘরে একটা দড়ি, আর ঘরে খাটের পায়ার একটা দড়ি, মানে দুই জায়গায় দুইখানা দড়ি আমি সেট করে রেখে দিয়েছি। যখন যেখানে বদমাইশি করবে ওই একটাই ভয় দেখাবো, যায় দড়ি দিয়ে বাঁধবো। ওই যে চলো চলো দড়ি দিয়ে বাঁধবো, আসো। কিসের ভয়, কিসের ভয়? হ্যাঁ, দড়ি দড়ি দিয়ে বাঁধবো বলেছি তাই। কি হচ্ছে এটা? হ্যাঁ, এটা এটা তো রান্না হচ্ছে। এইটা কি হচ্ছে ফোনে? দিদি কোথায়? দিদি দেখিস? হ্যাঁ ভাই, ও এইটা ভাই আমার কোলে, তাই? হ্যাঁ, বলতে নেই, খুব বদ অভ্যাস হয়েছে কদিন ধরে, চুপ চুপ বলছে। হ্যাঁ না, বলতে নেই। দিয়ে দিয়েছি। গ্যাসে এত হাওয়া লাগছে যে রান্নাই করতে পারছি না, আর আমার ভীষণ সাফোকেশন হচ্ছে। একেতে চারিদিকে বন্ধ, তার মধ্যে এই রান্না করছি। রান্নার তো একটা গরম ভাপ আছে, আর পাখিগুলো মাঝে মাঝে এসে খেয়ে যাচ্ছে, মাঝে মাঝে আবার উড়েও যাচ্ছে। ওই দিকটা খোলা রয়েছে না, ওই দিকটা খোলা থাকলে ওরা একটু, এই দেখো আবার এসছে। যেই আমি এবার বেসিনে কোনো কাজ করতে যাব তখন উড়ে পালাবো, কিন্তু আমার তো কিছু করার নেই। ওই সাইডটা যদি একটুখানি খোলা না রাখি ভীষণ গুমোট হয়ে যাবে। এবার তোমাদের বলি বনির কি হয়েছে। বনির 1 সপ্তাহ যাবো তো ভীষণ জ্বর, মানে 3 থেকে 4 দিন ধরে ওর জ্বর। গত সপ্তাহতেও ওর জ্বর হয়েছিল, তো জ্বর হওয়ার পরে ও আর ব্লাড টেস্ট করেছিল, হসপিটালে গিয়ে দেখিয়েছিল, ব্লাড টেস্ট করানো হয়েছিল, তো তখন কিছু ধরা পড়েনি। আর গত 3 থেকে 4 দিন ধরে ওর টানা জ্বর, মানে এমন জ্বর হচ্ছে যখন আমরা ওষুধ খাওয়াচ্ছি, মানে যখন ওষুধ খাচ্ছে, প্যারাসিটামল খাচ্ছে, তখন 98-99 মতন জ্বর থাকছে। আর প্যারাসিটামল যখন খাচ্ছে না, মানে ওষুধের রেস্টটা যখন কেটে যাচ্ছে, তখন 102 জ্বর থাকছে। মানে আমাদের নর্মালি কীরকম হয়, ওষুধ খাওয়ার পরে ঘাম টাম দিয়ে জ্বর ছাড়ে, একটু নর্মাল টেম্পারেচার থাকে, পরে আবার জ্বর আসে 4 ঘন্টা 5 ঘন্টা পরে। ওর সেরকম কিছু হচ্ছে না, ওর মানে কন্টিনিউয়াসলি জ্বর কমছেই না। যখন ওষুধ খাওয়ানো হচ্ছে তখন ওই 102 থেকে 100-এ নামছে, 98-99-তে নামছে। আর তার আগে কি হয়েছে, ওই স্কুল থেকে এসে বলছে যে এরকম আমার মা গলা ব্যথা করছে, তারপরের থেকে আর কি জ্বরটা ওর এসছে। আর শরীর খুব কাহিল করে দিয়েছে, মানে 3 থেকে 4 দিন তো জ্বর ছিলই। ভীষণ শরীর কাহিল করে দিয়েছে, শয্যাশায়ী বললে হয়, মানে বিছানা থেকে উঠতেই পারছিল না, অনেক কষ্ট করে, তারপরে মাথা ঘুরছিল, মানে এরকম নানা রকম উপসর্গ আর কি জ্বরের সাথে ছিল। আমরা তো খুব টেনশন করছি, মানে এখন অবধি করছি, কারণ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, পরে ওকে বলেছিল ভর্তি নিতে ডাক্তার, মানে ওকে দেখে ওর যা কন্ডিশন আর কি ছিল, ওকে বলেছিল ভর্তি নিতে, কিন্তু ভর্তি করাইনি। ভর্তি করালে কী হতো সমস্যাটা, যে আমি বাবুকে ছেড়ে আমি ওর সাথে গিয়ে থাকতে পারতাম না, আর ওকে একা ছাড়াটা হসপিটালে আমি সঠিকভাবে মনে করিনি, কারণ ওটা তো নার্সিংহোম না। নার্সিংহোম হলে পরে একটা এক্সট্রা কেয়ার হয়, মানে মোটামুটি কেয়ার হয়, ভালোই হয়, কিন্তু হসপিটালে সঠিকভাবে কেয়ার হয় না, কারণ হসপিটালের অভিজ্ঞতা প্রচুর রয়েছে আমার। বনিকে নিয়ে, আমার দাদুকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে হসপিটালের অনেক অভিজ্ঞতা আমার রয়েছে। হসপিটালে নিজেদের লোক না থাকলে কেয়ারটা অনেক কম হয়। ওই মাসিদের বলে দেওয়া হয়, তারা যতটুকু সম্ভব করে। হ্যাঁ, নার্সিংহোম আর হসপিটাল টোটালটাই আলাদা, এটা তোমরা বেশিরভাগ মানুষরাই জানো। তো সেই জন্য হসপিটালে ওকে ছেড়ে আসাটা একা একা আমি ঠিক সঠিকভাবে মনে করিনি, যার জন্য আমি বলে আর কি নিয়ে এসেছিলাম যে না, ওকে ভর্তি নেবো না, কারণ আমি থাকতে পারবো না, আমার বাড়িতে ছোটো আরেকটা বাচ্চা আছে। তো ওকে বাড়িতে নিয়ে এসেছিলাম, ওর যা মেডিসিন ছিল বাড়িতেই চলছিল। তারপরে কালকের থেকে ওর জ্বরটা আর কি আর আসেনি। পরশু দিনও সকাল অবধি জ্বর এসেছিলো, তারপরে বিকালের থেকে জ্বর আসেনি, আর কালকে সারাদিনও আসেনি। যাই হোক, ওকে ব্লাড টেস্ট করতে দিয়েছে অবশ্যই, এখন যা জ্বরের পরিস্থিতি চারিদিকে, ব্লাড টেস্ট মাস্ট। তো ব্লাড টেস্ট করে আর কি আসা হয়েছে, আজকে রিপোর্ট দেবে। ডেঙ্গু তো মাস্ট দিয়েছে, আর মনে হয় ম্যালেরিয়া দিয়েছে, বলতে পারবো না, তবে ডেঙ্গুটা দিয়েছে এটা জানি, কারণ টেস্টের সময় তো আর আমি যাইনি, কর্তামশাই গেছিলো। 1টা নাগাদ রিপোর্ট দেবে, তো কর্তামশাই প্রেসক্রিপশন নিয়ে গেছে।
একেবারে রিপোর্টটা নিয়েই আর কি আসবে। আর এই হনুমান এখানে এসে দেখো জানলা খুলে দিয়েছে, আর গ্যাসে হাওয়া লাগছে, দেখো অবস্থা। হ্যাঁ, জানলা খুলে বাইরের বৃষ্টি দেখছে। আমার বাবু দেখছে ওইখানে জল জমে গেছে সঞ্জয়ের বাড়িতে, ওরে জল জমেছে, বাবারে বাবা। বাবু দাঁড়া, ক্যামেরাটা একটু স্থির করি, নাহলে দেখতে পারবেন আমার বন্ধুরা। দেখতে পাচ্ছ এবার কিভাবে জল জমেছে? ওই যে ওই ওই বাড়িটায় একটা ছেলে ভাড়া থাকে। ভালোই আর কি ফুটে গেছে, এবারে ঘি আর গরম মশলা দেবো, ব্যাস অং চং করে দিয়ে দিলাম গরম মশলা। এখানে বাবুর স্নানের জন্য গরম জল বসিয়ে দিয়েছি। আজকে তো আর রোদের কোনো সিনই নেই, ওই জন্য গরম জল। আর এই ডালটা নামিয়ে নেব, একেবারে ওকে নিয়ে যাব, গিয়ে আর কি জামা কাপড়গুলো একটু দেখে আসবো, আর ছাদের দরজাটা বন্ধ করে দিয়ে আসবো। বাবারে বাবা, ঘূর্ণিঝড় হচ্ছে, আমি বুঝতে পারছি, শো শো করে আওয়াজ হচ্ছে। তোমাদের আমি মানে ক্যামেরায় অতটা শোনা যাবে না, কিন্তু আমি বুঝতে পারছি ভালো মতনই ঝড় হচ্ছে। গাছপালা তো মানে এলো পাতারি হচ্ছে, আর শো শো করে আওয়াজ পাচ্ছে। জামা কাপড় মোটামুটি যা শুকিয়েছিল বৃষ্টির ছাটে, এই দেখো আবার ভিজে গেছে। বৃষ্টির জল স্টোর করে কাজ করছি, এটা খুব ভালো প্রসেস, সবাই করবে তোমরা। যখন বৃষ্টি পড়বে এরকম জল স্টোর করে, আমি এই জল দিয়ে কাপড় কাচি, স্নান করি। এই যে এই যে এই যে, তোমাকে কি সুন্দর লাগছে, তোমাকে কি সুন্দর লাগছে, ঠিক আয়নায় যাবে দেখতে। হ্যাঁ, যেই ওকে সুন্দর বলবো, ও গিয়ে আয়নায় নিজেকে দেখবে। দেখো কারেন্ট এখনো আসেনি, আমি যদি বসে থাকতাম ওই মশলার জন্য সারাদিন বসেই থাকতে হতো। তো বন্ধুরা এখন বাজে 1:35, আর আমি স্নান করে চলে এসেছি। আমার কর্তামশাই বাড়ি এসে স্নান করেছে, মানে আসার সময় তো পুরো ভিজে গেছে। বনির রিপোর্টটাও নিয়ে এসছে, সেটাও তোমাদের বলছি। আর স্নান টান করে গেছে আবার বন্ধুদের সাথে চা খেতে জামদানিতে, যদিও টোটোতেই গেছে, এমনি আর বাইকে যায়নি, টোটোতেই করে গেছে। 3-4 জন বন্ধুরা মিলে, একজনের টোটো আছে, তো তার টোটোতেই আর কি সবাই মিলে গেছে। সাবান বের করে সাবানের গন্ধ শুকছে, কি অবস্থা দেখেছো? কি করছো এটা? হ্যাঁ, কি এগুলো? হ্যাঁ, সাবান ফেলে দিয়ে, না না এটা খুলে না, খুলে দিয়েছে। এই কত কাজের। বনির রিপোর্টটা তো চলেই এসেছে, ওর রিপোর্টে কিছু বের হয়নি আর কি, সব ঠিকঠাকই আছে। বাবুকে খাওয়ানো হয়ে গেছে, আর এই ফ্লাক্সে করে চা নিয়ে এসছে, 4টে কাপও এনেছে। তো চলো আগে চা খাই। ফ্লাক্সটা খুলতেই বেশ সুন্দর সেন্ট বেরোচ্ছে এলাচের। এটাকে আমার ভাসুরের মেয়েকে দিয়ে আসি। এনে চা খা। প্রচুর জামদানিতে গেছিল, ওখান থেকে নিয়ে আসছি। ওই যে আমি তো 2 কাপ খাবো ভাই। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5:30, আর আমার অবস্থা দেখো। এই যে এখন বাবুর প্রেসক্রিপশন নিয়ে বসেছি। মেয়ের জ্বর ঠিক হয়েছে, ছেলের জ্বর আজকে দুপুরের থেকে দেখছি গাটা বেশ গরম, মাপলাম, দেখলাম এখন 100 আছে আর কি জ্বর, মানে 100ই। হ্যাঁ, এখন ওষুধ খাওয়ালাম। ওর এই প্রেসক্রিপশানের ফাইল নিয়ে বসেছি, এখানে জাস্ট একটু চেক করে নেবো যে কোনো রকমের যদি অ্যান্টিবায়োটিক লাগে তো অ্যান্টিবায়োটিক কী নিতে হবে না নিতে হবে দেখে প্রেসক্রিপশানের ফটো তুলে ডাক্তারকে আবার পাঠাবো এই ওষুধগুলো চলবে কিনা। ও ওয়েট ফেলগুলো বলে দেবো, ডাক্তার যদি বলে যে হ্যাঁ এগুলোই চলবে, তাহলে আর ডাক্তারের কাছে যাবো না। আর এই ওষুধগুলোই উনি মানে কনফার্ম করলে তবে এইগুলোই খাওয়া। তো আমি আবার আমার যথাস্থানে চলে এসেছি, মানে রান্নাঘরে। সন্ধ্যা দিয়ে দিয়েছি, এবার বানাবো একটু গোলা রুটি। সন্ধ্যেবেলার টিফিন, বাবুকে অন্য কিছু দিতাম, কিন্তু যেহেতু বনির জন্য বানাবো গোলা রুটি, ওকেও দেবো। ওরটা একদম তেল কম দিয়ে করব, মানে একদম না দিলেই নয়, অল্প একটু তেল ব্রাশ করে
তারপরে ওটা সেঁকবো। তো চলো আগে গোলা রুটিটা করে নিই, তারপরে নিজের জন্য 1 কাপ কফি বানাবো। আজকে কফি খাবো, কফি খাওয়ার মন হচ্ছে খুব। তো বন্ধুরা এখন বাজে ঠিক 7:35, আর এতক্ষণ বাবুর সাথে বসে আমিও টিভি দেখছিলাম আর টুকটাক কাজকর্মগুলো সারছিলাম। তো চলো আজকের ভিডিওটা আমি আর লম্বা করছি না, এখানেই শেষ করছি। আমার ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই সুস্থ থেকে হ্যাপি থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো টাটা। এই যে বাবু, টাটা করে দাও আমার বন্ধুদের। বলো বলো মামনি ছাড়। দিদি ধরেছে, দিদি ধরেছে। ওই হাতটা ছেড়ে দাও, একটু টাটা বলে দিই, একটু টাটা বলে দাও, টাটা বলে দাও।